এই জামাতের যে ভেলকিবাজি, সেই ভেলকিবাজি আবার নতুন করে জাতির সামনে উন্মোচিত হয়ে গেল। আপনারা কর্নেল ওলির বাসায় চলে যেতেন। সবগুলো জামাতের যারা এমপি আছে, এনসিপির এমপি আছে, তারা কর্নেল ওলিকে ওইভাবে জোরে জড়িয়ে ধরতেন, চুম্বন করতেন এবং বলতেন যে, আপনি আমাদের রাষ্ট্রপতি। আমরা যেহেতু মনোনয়ন দিয়েছি, আমরা মির্জা ফখরুল সাহেবকে যেহেতু তিনি থাকবেন, নির্বাচিত হয়েছে সেটা আলাদা কথা, বাট ইউ আর আওয়ার রাষ্ট্রপতি। আমরা আপনাকেই প্রণতি দিলাম, ফুলের মালা দিলাম, এবং আমাদের এই যে টোটাল এতটি ভোট আমরা দেখেন আপনাকে প্রতি পয়েন্টে দিয়েছি। কাজে আপনি আপনার যে সম্মান মর্যাদা আমরা রক্ষা করলাম, এবং কৃতজ্ঞতা স্বরূপ আপনি আমাদের দলে এসেছেন, আর আমরা আপনাকে ভোট দিয়েছেন, আসলে আমরা পরস্পরের সঙ্গে চুমাচুমি করি। আপনার কপালে আমি চুম্বন দিচ্ছি, আপনি আমাদের কপালে চুম্বন দেন। সেটা অনেক সুন্দর হতো, শালীন হতো এবং আন্তরিকতা প্রকাশ পেত। কিন্তু তা না করে যে দৃশ্য আমরা দেখলাম বঙ্গভবনে, যে দৃশ্য দেখলাম সংসদের মধ্যে, এতে করে এই জামাতের যে ভেলকিবাজি, সেই ভেলকিবাজি আবার নতুন করে জাতির সামনে উন্মোচিত হয়ে গেল। সবাই বলার চেষ্টা করছে, মূলত এই ধরনের নাটক করে, এ ধরনের অভিনয় করে জামাত একটা নতুন বিএনপির হাতে একটা অস্ত্র তুলে দিল, যে এই বিএনপি এতটা গণতান্ত্রিক যে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেই রাষ্ট্রপতি নির্বাচনেও তারা প্রতিযোগিতা করে পাশ করেছে। যেভাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা তুমুল প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে, একইভাবে রাষ্ট্রপতি নির্বাচনেও তারা অতীতের দৃষ্টান্ত মতো হয়নি, তারা প্রতিযোগিতা করে নির্বাচন করেছে। দ্বিতীয়ত হলো, জামাতও বলার চেষ্টা করছে পাবলিককে, আমরা যারা সাধারণ পাবলিক, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, দেখেছো দেখেছো আমাদের কী ক্ষমতা, কী দাপট। আমরা সেই শত চেষ্টা করেও আমাদেরকে সেই প্রতিযোগিতার বাইরে রাখা যায়নি। আমরা এখানে প্রতিযোগিতা করেছি, আমরা জানি নিশ্চিত পরাজয়, কিন্তু সব পরাজয়ই পরাজয় নয়। আমরা এজন্য সরাসরি যুদ্ধ করে, ভোট যুদ্ধ করে, তারপরে শেষে পরাজিত হয়ে দেখিয়ে দিয়েছি গণতন্ত্র কাকে বলে। কিন্তু বাস্তব ঘটনা কি তাই? নট লাইক দ্যাট। বাস্তব ঘটনা মনে হচ্ছে কেউ হয়তো মহামানব হতে চাচ্ছেন, কেউ হয়তো কাউকে মহামানব বানানোর চেষ্টা করছেন, আর আমরা সেই পাবলিক মানব এবং মহামানবের সেই যে অসম যুদ্ধ, সেই যুদ্ধের দৃশ্য দেখে হা হা রিয়্যাক্ট দেওয়া ছাড়া আমাদের আর কী বা করার আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।